अरहतो सम्मा सम्बुद्धस्स धम्मपिति सुखं सेति विपसन्नेन चेतस आर्यपविदिते धम्मो सदरमितो पंडितो सुखो मत्तयत लोके अतो पीतयत सुखं सुख समयत लोके अत भ्रमयत सुखं एतेन सत्सवर्जेन होतु ते जयमङ्गलं ते। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা প্রধান শিক্ষক প্রয়াত জ্ঞানদারঞ্জন তালুকদারের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সদ্গুণপ্রাণ উপাসক প্রয়াত প্রশান্ত কুমার বড়ুয়ার তালুকদারের সদ্গতি কামনায় আয়োজিত আজকের এই মহতিপূর্ণময় অষ্টপুরস্কার সঙ্গদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি মহামান্য সঙ্গরাজ মহানন্দ সঙ্গরাজ বিহারের মহা অধ্যক্ষ মহারূপকার বিশ্ববরণ্য বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকতিক শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় কুলকুলময় সদ্দর্মোদয় বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মসেন মহাতের মহোদয় পরম শ্রদ্ধেয় পিয়ানন্দ মহাতের মহোদয় পরম শ্রদ্ধেয় সুদেশক বিদর্শনাচার্য আমার কল্যাণ মিত্র সত্যপাল মহাতেরও এবং রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদবাড়ি ধর্মচক্র বিহার অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের সঞ্চালক নন্দিত সুদেশক প্রিয়ভাজন নন্দশ্রী ভিক্ষু ডক্টর পিয়ানন্দ এবং উত্তমানন্দ সহ প্রমুখ মাননীয় মহান সংঘ উপস্থিত দীপঙ্কর ভিক্ষু সহ মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং প্রয়াত উপাসকের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, অঙ্গুত্র নিকায়ের 2 নিপাতে অভ্যর্থনা সূত্রে তথাগত বুদ্ধ 2 প্রকারের অভ্যর্থনা বা আতিথেয়তার কথা বলেছেন। একটা হচ্ছে বস্তুগত আতিথেয়তা আর একটা হচ্ছে ধর্মগত আতিথেয়তা। আজকে এখানে যে আপনারা অষ্টপুরস্কার সঙ্গদান ও জ্ঞাতি ভোজন এই 2টি জিনিস এই অঙ্গুত্তনিকের কথাটাকে দিক নির্দেশনা করে। একটা হচ্ছে বস্তুগত আতিথেয়তা। কি বস্তুগত আতিথেয়তা হচ্ছে আপনি যখন কোনো আত্মীয় জ্ঞাতি পরিজন পরিবারে বেড়াতে আসেন তখন আপনি যে খাদ্য ভোজ্য লেয় পেয় বিবিধ দানীয় বস্তু আদি আপনি যখন তাদেরকে প্রদান করেন সেটা হয় বস্তুগত আতিথেয়তা। আপনি ফুল দিয়ে বরণ করলেন, আজকে ভিক্ষু সংঘদেরকে এখানে বিভিন্ন দানীয় দ্রব্য দিয়ে দান করলেন, আমাদের মহামান্য সংঘরাজের গেট তৈরি করলেন, এটা খুব ভালো লেগেছে আজকে। তো সেটা করলেন, ভান থেকে পুষ্পর্ঘ দিলেন, আমাদের পুষ্প পূজা করলেন, বিবিধ দ্রব্য আমাদেরকে দান করবেন, আত্মীয় স্বজনকেও ভোজনাদি দান করবেন। এটাকে বলা হয় বস্তু আতিথেয়তা। এই বস্তু আতিথেয়টাও সুন্দরভাবে মানুষকে করতে হয়, এটার দ্বারা মানুষের মহাবিধ পুণ্য হয়। কারণ বস্তু দান যদি জগতে না থাকে আপনি কখনো সম্পদশালী হবেন না। সম্পদশালী হতে হলে তাকে অবশ্যই জন্মান্তরের পুণ্য পারামি দরকার আছে।
এই জন্য বুদ্ধ এই দানকে নির্বাণের সোপান বলেছেন। অর্থাৎ আপনি যদি দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে চান, এই বস্তুগত আতিথেয়তার দরকার আছে। অর্থাৎ বস্তু দিয়ে, দানীয় দ্রব্য দিয়ে ভিক্ষু সঙ্গ, জ্ঞাতি স্বজন তাদেরকে পূজা করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে গৌরব করা। তাই মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভের জন্য দানোপারমী, দানোপপারমী, দানপরমত্ব পারমী পুণ্যতা সাধন করেছেন। শুধু তা নয়, যারা শ্রাবক হয়েছেন তারাও দানপারমী, দানোপপারমী, পারমত্ব পারমী ভেদে তারাও কিন্তু সেগুলো পূর্ণ করেছেন। এবং আপনি যদি অরহত হতে চান, অর্থাৎ আমরা যে নির্বাণ সাক্ষাৎ করতে চাই, এখানেও কিন্তু এই দানোপারমিতার দরকার আছে। কারণ ত্যাগ মনোবৃত্ত না থাকলে তিনি কখনো শীলবান হতে পারে না। আর যার মধ্যে শীলগুণ থাকবে না, তিনি কখনো বিশুদ্ধ চিত্ত উৎপন্ন করতে পারবে না। এই জন্য একটার সাথে একটার গভীর সম্পর্ক বিদ্যমান। বুদ্ধ এটাই উদাহরণ দিয়েছেন যে গঙ্গা, যমুনা, সরস্বতী যেভাবে নদীগুলো প্রভাবিত হয়ে সাগরের মধ্যে মিশে যায়, তার একটি মাত্র গুণধর্মতা ধারণ করে লোনাত্ম, ঠিক অনুরূপভাবে আমার ধর্ম দর্শনের যে বিমুক্তি রসের কথা বলা হয়েছে, সমগ্র ধর্ম দর্শন যখন একত্রিত হয়ে যায় তখন সমগ্র কিছুর মধ্যে বিমুক্তি রসটা বিদ্যমান থাকে নোনার্তের মতন। সেজন্য বুদ্ধের প্রতিটি বাক্য, প্রতিটি কথা, প্রতিটি তার কর্মক্রিয়ায় সেখানে নির্বাণ বীজ বিহিত থাকে। এই জন্য বস্তু আতিথেয়তা, এটাকে বুদ্ধ প্রশংসা করেছেন। আর একটি আতিথেয়তার কথা বুদ্ধ বলেছেন অঙ্গুত্তর নিকে, সেটা হচ্ছে ধর্ম আতিথেয়তা। তা আমাদের উত্তমানন্দ যখন আজকে ধর্মের গুণকথা বলছিলেন, তখন আমার এই কথাটা মনে পড়ল যে সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাতি, ধর্মদান সকল দানকে কি করে জয় করে। এই ধর্ম যখন দান হয় সেটাকে হয় ধর্ম আতিথেয়তা। যেমন আজকে এখানে যে মহান ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সত্যপাল বান্তা আপনাদেরকে সূত্রপাঠ শুনিয়েছেন, অর্থাৎ সূত্র পাঠ করতে আপনারা শুনেছেন। এটাকে বলা হয় ধর্ম আতিথেয়তা। অর্থাৎ তিনি ধর্ম দান করেছেন, আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করেছেন। আমরাও এখন আপনাদেরকে বিমুক্তির কথা বলছি, ত্যাগের কথা বলছি। একটু আগে বলেছি না, দানের কথা, শীলের কথা, ভাবনার কথা, এগুলো হচ্ছে ধর্ম আতিথেয়তা। অর্থাৎ ধর্ম দান করে যেটাকে মানুষ অপরকে উপকার সাধন করে। তো ধর্ম আতিথেয়তা কি শুধু ভিক্ষু সংঘরা করে, গৃহীরা করে না? আসলে ধর্ম আতিথেয়তা এটা গৃহীরাও করে। কিভাবে করে? যেমন একটা আত্মীয় আপনার কাছে পরামর্শ করার জন্য এসেছে, অমুকের বিয়ে হচ্ছে, আমার কাছে কিছু টাকা চাইলো, আমি কি দেব কি দেব না? তো অনেকে বলে দাও, দান করলে ভালো। এটা হলো ধর্ম আতিথেয়তা। আরেকজন বলছে না, দেওয়ার দরকার নেই। তাহলে ধর্ম আতিথেয় হলো না, কৃপণতা হলো। তাকে অধর্ম শিক্ষা দিলেন। একজনে চুরি করছে, আপনি বলছেন চুরি করিও না, চুরি করলে না একদিন ধরা পড়বে, পাপ হবে, মৃত্যুর পরে নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করবে। এটা হচ্ছে ধর্ম আতিথেয়তা। আপনি যখন সে এটা করছে জেনেও না জানার মতো তার প্রশংসা করবেন, তখন এটা ধর্ম আতিথেয়তা হবে না। এই জন্য ধর্মদান শুধু ভিক্ষুরা না, ধর্মদান গৃহীরাও করে। এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। আমরা হয়তো 1 ঘন্টা, আধা ঘন্টা স্পিকার নিয়ে বা স্পিকার ছাড়া ধর্ম কথা বলছে, বুদ্ধের কথা উপমা দিই, মনে করেন যে ভান্তারাই শুধু ধর্মদাস না। আপনি যদি একজনকে সৎ পরামর্শ দেন, ভালো শিক্ষা দেন, ভালো কথা বলেন, আপনি অবশ্যই সেটাও ধর্মদান হবে। একজন আপনি অষ্টশীল নেন, আরেকজন নেয় না, আপনি তাকে বললেন যে অষ্টশীল নিলে এমন হয়, পুণ্য হয়, চলো আমরা অষ্টশীল নিই। সে যদি গিয়ে অষ্টশীল গ্রহণ করে, পুণ্য হবে না? হবে। এটাকে বলা হয় ধর্ম আতিথেয়তা। আপনি একজন মানুষ প্রাণী হত্যা করে, আপনি আপনার কথা শোনার পর থেকে উনি আর প্রাণী হত্যা করে না, উনি চুরি করে না, ব্যভিচারী করে না, মিথ্যা কথা বলে না, সুরামদ গাঁজা নেশাদ্রব্য সেবন করে না, আপনি তাকে ধর্মদান করেছেন না? আমরা হয়তো ধর্মদান করে তাকে পরিবর্তন করাতে পারিনি, কিন্তু এমন দেখা যায় অনেক গৃহী আছেন, তারা সেটা বলে তার পরিবর্তন হয়েছে। একজনের ভাবনা করতে ভয় পায়, তো এখন বলছে না
চলো ভাবনা করতে যাই। বলছেন আমার ভয় লাগে। বলছেন না চলো না, তুমি গিয়ে দেখো, ভয় কেটে যাবে। গিয়ে দেখে গেলো তার আর ভয় নাই। তাহলে তার ধর্মদান হলো না, ধর্ম আতিথেয়তা হলো না? হলো তো। আমার জীবনে এক পুত্রবধূ, উনি আমার কাছে গিয়ে বলছেন, ভান্তে আমার শাশুড়ি মাকে আমি ভাবনা করতে বলি, কিন্তু উনি তো ভাবনা করতে চায় না। এখন এটা সেটা এক একটা বলে। তো ভান্তে একদিন আমার সামনে আপনি একটু আমার শাশুড়ি মাকে বলবেন, তো আমাকে একটু আপনি বুঝাবেন, পরে আমি রাজি হয়ে যাব। কিন্তু আমি চাই উনি ভাবনা করুক, 10 দিন একটা কোর্স করুক। তো একদিন আমার কাছে নিয়ে আসছে, পুজো নিতে আসছে। আমি কিভাবে থাকবো উনি সব সেরকম জেনে। তো এসে বলছে, ভান্তে আপনার এখানে কেউ মুখ দিন ভাবনা হবে? হ্যাঁ ভাবনা হবে, তো আপনার শাশুড়ি মাকে বসে দেন না। শাশুড়ি মা বলছে, না না আমি পারবো না ভান্তে, আমার নাতি দেখতে হবে, আমার বৌমা এটা পারবে না। তখন আমি বৌমাকে, ওনার যিনি বৌমা, আমার সাথে আগে কথা হয়েছে, তো ওনাকে বললাম যে কেন পারবেন না আপনি? ওনার যদি বৌমা হন, আপনার তো দায়িত্ব কর্তব্য তাদেরকে ধর্ম পুণ্য করতে সুযোগ দেওয়া। ওনার বয়স হয়েছে, আর কতদিন সংসার নিয়ে থাকবে? তো বলে যে ভান্তে এমনি একটু না আমার ছেলেদেরকে দেখতে হয়। মানে উনি অনেকটা তো পরামর্শগুলো আগেই করা আছে। তা আমি যখন পরে একটু খুব বুঝিয়ে সুঝিয়ে বললাম, দেখি বলছে ভান্তে ঠিক আছে, আমার শাশুড়ি মা যদি ভাবনা করে আমার কোনো নেই, ওনার কাজ তো ওনাকে করতে হবে। তো উনি রাজি হলো, একটা কোর্স ভাবনা করলো। ভাবনা করার পর যেদিন চলে যাবে, এসে আমাকে বলছে, ভান্তে আপনি আমাকে তো নতুনভাবে ধর্ম পরিচয় করিয়ে দিলেন, আগামী বান্তে কোচ হলে আমি আবার আসবো। তো দেখা গেল এরপরে আমার ওখানে 2-3 বার কোচে তিনি অংশগ্রহণ করছেন। তাহলে এই পুত্রবধূ তাকে কি দিয়েছেন? ধর্ম আতিথেয়তা, অর্থাৎ ধর্ম করার জন্য তিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। তিনি ধর্মকে নতুনভাবে তিনি চিনতে পেরেছেন। আসলেই বুদ্ধের ধর্ম দর্শন আপনি যতই পঠন পাঠন করেন, আচরণ যদি না করেন, প্র্যাকটিক্যালভাবে যদি আপনি সেগুলো চর্চা না করেন, সেটাকে কখনো উপলব্ধি করা হবে না। যে আমরা যে উদয় বিলয় জ্ঞানের কথা বলি, এই উদয় বিলয় জ্ঞানটা যখন আপনি ধ্যান করবেন, প্রত্যক্ষভাবে সেটাকে উপলব্ধি করতে পারবেন। এজন্য আমি বলবো যে ধর্ম আতিথেয়তা এটা দরকার। তো আজকে এখানে আমাদের প্রশান্ত কুমার তালুকদারের পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা, নাতি নাতনিবৃন্দ বা জ্ঞাতি স্বজন যারা এই আয়োজনটা করেছেন, আপনাদেরকে যে আহ্বান করেছে, তারা এখানে 2টি কাজ করেছে। কি 2টি কাজ করেছে ভান্তে? একটা হচ্ছে বস্তুগত আতিথেয়তা করেছে, অর্থাৎ আপনাদেরকে বিভিন্ন খাদ্যদ্রব্য দান করবেন, আমাদেরকেও করবেন। এবং দ্বিতীয় যেটা করেছেন, ধর্ম আতিথেয়তা, অর্থাৎ ভান্তেরা যে ধর্ম কথাগুলো বলবেন, বিমুক্তির কথা বলবেন, দানকতা, শীলকতা, ভাবনাদির কথা বলবেন, এগুলোর কিঞ্চিত পরিমাণ যদি আপনার হৃদয়ে ধারণ হয়, অথবা আপনি যতক্ষণ শোনেন মনটা যদি ততক্ষণ পবিত্র থাকে, এটাই হবে ধর্ম আতিথেয়তা। তো বুদ্ধ অঙ্গুত্ব নিয়ে গিয়ে সে অভ্যর্থনা সূত্রে এই ধর্ম আতিথেয়তাকে শ্রেষ্ঠ বলেছেন। অর্থাৎ বস্তুগত দানীয় দ্রব্যগুলো দানের চেয়েও আপনি যখন তাকে ধর্ম দানটা করবেন, শীল পালনের কথা বলবেন, ভাবনার কথা বলবেন, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। এজন্যই আমাদের উত্তম যেটা বলেছেন, ধাম্মা দানাং সাব্বা দানাং জিনাতি, ধর্মদান সকল দানকে জয় করে। আমরা কঠিন চিব দান শ্রেষ্ঠ বলি না, দান উত্তম বলি না, দানও শ্রেষ্ঠ, দানও রাজ এরকম বলি। বস্তু জগৎ, এখানে একটা শব্দ আমাদের অনেক পণ্ডিত ভিক্ষুরা বলে, বস্তু জগতে দানও রাজ, দানও শ্রেষ্ঠ বলেছে। কিগত? বস্তুগত। ওই বস্তুগত আতিথেয়তাই এই কঠিন চিব দানটা শ্রেষ্ঠ। কিন্তু সামগ্রিক দানের মধ্যে ধর্মদানই সমগ্র দানকে জয় করে। এই জন্য আমাদের অনেক পণ্ডিত ভিক্ষুক আমি দেখেছি, তারা বলার সময় বলে বস্তুগত দানরাজ, দানও শ্রেষ্ঠ, অর্থাৎ বস্তু এটা ধর্মগত নয়। তো ধর্ম আতিথেয়তাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ, যদি তা ধর্ম বিনয় সেগুলোকে মানেন। তো পৃথিবীতে কারা মানবে? বুদ্ধ বলেন, ধাম্মা প্রীতি সুখং সেতি বিপ্পাসান্নেই না চেতসা আরিয়াপ্পা ব্যতীতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। যারা ধর্মের মধ্যে প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, সে মানুষগুলো সবসময়
ধর্মের কর্মের মধ্যে রত থাকে। কিছু মানুষরা দেখবেন সবসময় হিতে উপদেশ দেয়, এটা করবে না, এটা করবে না, এটা। আমরা অনেক সময় বিরক্ত হই যে মানুষটা এতবার বলে কেন, এমন করে কেন। আসলে তিনি ধর্মের মধ্যে আনন্দ পায়, প্রীতি পায় বলেই অপরকে ধর্ম করার জন্য সে কথাটা বলেন। এই জন্য ধর্মে যিনি চিন্তা করেন, যার অন্তর জগতে জাগ্রত, তিনি সেটা করেন। তো আমাদের উপাসক প্রশান্ত কুমার তালুকদার তিনি প্রায় সময় এখানে পুণ্যকর্ম করতেন। তার কারণটা ছিল ধর্মে তিনি প্রীতি লাভ করতেন, আনন্দ লাভ করতেন। সেই শিক্ষাটা তার প্রজন্মদেরকেও দিয়েছেন। তারা পিতৃবাক্য প্রতিপালন করে সেভাবে তারা চলমান রয়েছে। আমি মনে করি এটা অবশ্যই আমাদের করণীয় কর্তব্য। পিতা মাতার যে শিক্ষা আদর্শ, আমি বলবো যেন ভাই বোন জ্ঞাতি স্বজন সবাই একসাথে থাকেন। শুধু এরকম অনুষ্ঠান করলাম তা না, কিন্তু কোনো অনুষ্ঠান আয়োজন হলে ভাই বোন জ্ঞাতি স্বজনের সাথে যেন যোগাযোগ থাকে, তাদের সাথে যেন আমরা আতিথেয়তা করি, তাদেরকে আহ্বান করি, তাদের মধ্যে যোগসূত্রতা যেন বিচ্ছিন্ন না হয়। তবেই পিতৃবাক্য, পিতার প্রতি কর্ম এগুলো আনন্দ লাভ করতে পারবেন। এই জন্য মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, সুখ মাত্তায়াতা লোকে আত পেত্তায়াতা সুখা, সুখ সামায়াতা লোকে আত ব্রহ্মায়াতা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখবদ কর্ম। তাই আজকে পিতাকে স্মরণ করে পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে আজকে এত ভিক্ষু সংগ্রহ, আপনারা আনন্দ পাচ্ছেন না, প্রীতি পাচ্ছেন না, সুখ পাচ্ছেন না। এটাই হচ্ছে সুখতা উৎপন্ন হয়। এবং যখন জ্ঞাতি স্বজন সবাই উপস্থিত, ভাই বোন একসাথে, একটা আনন্দ আসে না? এই আনন্দ প্রীতি সুখটাই তো আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে চিন্তা করবেন আমি যেন সুখময় চিত্তের অধিকারী হই। তো সুখময় চিত্তের অধিকারী হতে হলে এই লোভ, দেশ ও মোহ এগুলোকে বুদ্ধ পরাভূত করতে বলেছেন। এবং এগুলো পরাভূত করতে হলে তাকে বস্তুগত আতিথেয়তা, ধর্ম আতিথেয়তা এগুলো তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। তো মহান সঙ্ঘ প্রধান প্রমুখ সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে এখানে আরও পণ্ডিত ভিক্ষু সংঘ আছেন, তাই আমার কথা দীর্ঘায়িত না করে প্রয়াত প্রশান্ত কুমার তালুকদারের প্রতি পুণ্যদান করছি। তিনি যেখানে উৎপন্ন হোক এই পুণ্য আশী লাভ করে সুখী হোক। এবং আপনারাও আপনাদের জীবন দর্শনে বস্তুগত আতিথেয়তার সাথে সাথে যেন ধর্মগত আতিথেয়তা সর্বদা সবার অন্তর জগতে বিরাজমান থাকে, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তরোত্তর সুবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।